হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি লাউ শাকের একটা বিলুপ্তপ্রায় রান্না। পুরোনো দিনে এই রান্নাটা খুব চলছিল, এখন কিন্তু এই রান্নাটা কেউই করে না। মা দিদিমার আমলে এই রান্নাটা দারুণ সুস্বাদু, সকলেই এই রান্নাটা তখন করতেন। আমি মার কাছ থেকে রান্নাটা শিখেছি। হাফ বাটি মতো মটর ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মটর ডালটা কিন্তু ভেজানোর পর বেশ নরম হয়ে গেছে। আমি নখ দিয়ে কেটে দেখালাম, আর বেশ ফুলেও উঠেছে। এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর ডালটাকে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা, ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা। আর এবার জল ছাড়াই কিন্তু এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, খুব একটা মিহি করার দরকার নেই, একটু দানা দানার মতো হলেই হবে। এবারে এটাকে একটা বাটির ভেতর নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারের মধ্যে থেকে সমস্ত ডালের বাটাটা এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। খুব সাবধানে কিন্তু গ্রাইন্ডার থেকে বার করবেন, নাহলে গ্রাইন্ডারের ব্লেডে কিন্তু হাতটা কেটে যেতে পারে। কিছুটা ডাল বাটা গ্রাইন্ডারের মধ্যে রয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2খানা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল, যাতে স্মুথভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। আমি লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি। লাউ শাকের মধ্যে এই শোঁ মতো যেগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। এবার ডাঁটাগুলোকে আমি কেটে নিচ্ছি। লাউ শাকটা একেবারেই কচি, ডাঁটাগুলো কেটে সাইড দিয়ে দেখুন কত আঁশ বেরোবে। এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন। আঁশ সহ রান্না করলে রান্নাটার টেস্টটা কিন্তু ভালো আসে না। এভাবে সমস্ত লাউ ডাঁটার আঁশগুলো আমি কেটে নিলাম। পাতাগুলোকেও আমি কেটে নিচ্ছি, খুব একটা কুচি কুচি করবো না, মোটামুটি মাঝারি সাইজেরভাবে পাতাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 2খানা আলু। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আগে থেকেই কিন্তু সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খানিকটা মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োরও খোসাটা খুব বেশি ছাড়াবো না, অল্প অল্প খোসা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে মিষ্টি কুমড়োটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন আরও কিছু গরমের সবজি দেবেন তাহলে দিতে পারেন। এবার বেগুনটাকেও কেটে নিচ্ছি। খুব একটা বড় সাইজের করব না, খুব একটা ছোটও হয়নি। দেখুন মাঝারি সাইজেরভাবে বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার ডাল বাটার ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার হাত দিয়ে করার চেষ্টা করবেন, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু রেসিপিটা সুন্দর স্বাদ আসবে। তাই মিনিট 2 ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কতটা ফ্লাপি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে করলাম। এবার ডাল বাটাটা হাত দিয়ে ওই ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দেব। এটা একেবারে পুরনো দিনের রান্না, আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নাটা। খুবই টেস্টি, গরমের দিনে একেবারে উপযুক্ত। এবার এই চাপড়টা আমি উল্টে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব। আমি আজকে এটা মটর ডাল দিয়ে করেছি, আপনার ইচ্ছা করলে এটা ছোলার ডাল দিয়ে কিংবা মুগ ডাল দিয়েও করতে পারেন। এটা কিন্তু অসম্ভব টেস্টি একটা রান্না, অল্প তেল মশলার মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়। খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু। এবার ভালো করে চেপে চেপে এই চাপড়টাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। যখন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে রান্নাটা সর্ষের তেলেই করছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তেলের কাঁচা ভাবটা না আসে। অনেক সময় তেল গরম হয়ে গেলেও কিন্তু তেলের মধ্যে একটা কাঁচা গন্ধ আসে, তখন খেতে ভালো লাগে না। এবার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা আর সামান্য একটুখানি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই
হবে আমার। দেখুন বেগুনি কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বোঝা যাচ্ছে বেগুনটা বেশ নরমও হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে বেগুনটা তুলে নিলাম। বেগুন ভাজতে অনেক তেল লাগে, তেলটা কমে গেছে বলে আমি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা জল দিয়ে মিনিটখানেক ভাপিয়ে রেখেছি আমি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা। আলু আর মিষ্টি কুমড়ো একসঙ্গেই ভেজে নেব। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেবো, খুব বেশি ভাজবো না, সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2-1 জন্যে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে সবজিটা। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আরও 30 সেকেন্ড মতো ভেজে আমি এবার মিষ্টি কুমড়ো আলুটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সোজা, আর পুরোনো দিনের রান্না, খেতেও কিন্তু খুব স্বাদিষ্ট। এখন বাজারে প্রচুর লাউ শাক উঠেছে, আপনারা অবশ্যই এই রান্নাটা একদিন করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো 5 ফোড়ন। আজকে 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন বুঝবেন যে মশলাটা ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা 1/2 টেবিল চামচের মতো কমই ছিল। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর কেটে রাখা টমেটোটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প মশলাতেও কিন্তু অনেক স্বাদিষ্ট রান্না করা যায়। আর যা গরম পড়েছে তাতে কিন্তু বেশি মশলা তেল খাওয়া ঠিক না, তাই চেষ্টা করবেন একটু অল্প মশলা তেল ব্যবহার করে রান্নাটা করার। অনবরত নাড়তে হচ্ছে। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, আর টমেটোটাও বেশ গলে গেছে। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবারে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ ডাঁটাগুলো। আগে লাউ ডাঁটা দেবো, শাকটা পাতাগুলো আর কি পরে দেবো, ডাঁটাটা একটু শক্ত হয়। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে মিনিটখানেক ভালো করে মশলাটাদের সঙ্গে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন মিনিটখানেক কিন্তু ভালো করেই কষিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়োটা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। এবারে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম। কড়াইটা ভরে গেছে একবারে, আমি আর নাড়াচাড়া করছি না। এই অবস্থায় আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। গরম জলই দিয়েছি, সাইড দিয়ে দিলাম যাতে নিচটা পোড়া না লেগে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-1 জন্যে, মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, যেটা বলছিলাম, আপনাদের লাইক কমেন্ট পেলে পরে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটাও ভালো আসবে আর রঙটাও খুব সুন্দর আসে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5-6 জন্যে। 5 মিনিট বাদে দেখুন ঢাকাটা তুলে দেখছি, আমার ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার চেক করে দেখতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা নরম তো, তাই নিয়ে সবার শেষে বেগুনটা দিলাম। বেগুনটা দিয়ে কিন্তু আর বেশি ফোটানোর দরকার হবে না, তাহলে বেগুনটা একেবারে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্যে সবার শেষেই বেগুনটা দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি যে চাপড়টা আমি ভেজে রেখেছিলাম, সেই চাপড়টাও দিয়ে দিলাম। মটর ডালের চাপড়টা আমি দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল অল্প খরচের ভেতরে। দেখুন বন্ধুরা, আর একেবারে পুরনো দিনের রান্না। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর আমি বেশি কিছু দেবো না এর ভেতরে। আবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি। এরম ঝোল ঝোল তরকারি গরম ভাতের সাথে কিন্তু দারুণ সুস্বাদু। এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। যা গরম পড়েছে এখন কিন্তু বেশি রিচ খাবার খেতে একেবারেই মন চাইছে না, এরকম হালকা পাতলা খেতেই ইচ্ছা করছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দিলাম। 5 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে এবার আমি একটা বোলের ভেতর তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা তোমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে চলেছেন। তাও আমি আপনাদেরকে আরও রিকোয়েস্ট করবো, আপনারা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। এই পুরনো দিনের রান্না এখন তো এর চল প্রায় নেই বললেই চলে। তাও আমি আজকে করে দেখালাম এই পুরনো দিনের রান্নাটা। আগেকার দিনের রান্না হলে কি হবে, এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার নেবেন।